আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ৭০ বার করুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়া কবুল করে থাকেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই যদি আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দি করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি ৩ বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা সকল ধরনের আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে প্রত্যেকেই যদি আল্লাহ তাআলার স্মরণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই কালিমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, বেইজ্জতি করনেওয়ালা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দান করেন, কাউকে আল্লাহ তাআলা আবার অপমানিত করেন, লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, অপদস্থ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। এই কালিমার জিকির যে ব্যক্তি করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির যে ব্যক্তি করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাকে ৭ আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। এই কালিমার জিকির আমরা ৭০ বার করব, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পন্ন করার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ছোট্ট ইস্তিগফার ৩ বার পাঠ করব, আমল করব। যদিও আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, ৭০ বছরের হয় না কেন, আল্লাহ তাআলা তবুও মাফ করে দেবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই ব্যক্তি এই দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তার গুনাহকে মাফ করে দেবেন। এই দুরূদের আমল করব। এরপরে রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার